ধামরাইয়ের দুনিগ্রাম এলাকা। উঠতি বয়সেরা যে যার মতো ব্যস্ত থাকেন। সেখানে ওত পেতে বসে থাকে মাদক কারবারিরা। বিক্রি করতে পারলেই পকেট ভারী। এলাকার সচেতন তরুণ যুবকরা মাদক পছন্দ করেন না। প্রত্যন্ত এই গ্রামে নেই তেমন পুলিশি তদারকি। তাই তরুণ যুবকরা নিজেরাই নেমে পড়েন মাদক নির্মূলে। যারা জড়িত তাদের হাতে নাতে ধরে তারা। প্রয়োজনীয় প্রমাণ পেয়ে দেন পুলিশের হাতে। আমাদের এলাকায় এখনো তিন থেকে 4টা ডিলার আছে, তাও বড় বড়, ছোট না। আশেপাশের যত এলাকা আছে, সূত্রাপুর, বালিয়া, বাস্তা, তারা সবাই আমাদের এখানে নিতে আসে। ওই দিন সে আপনার সেল দিতে গেছিল, একটা লোক আইছিল, তারা আমরা ধরতে পারি নাই, কিন্তু তারা আমরা হাতে নাতে 5টা বাবা সহ পাইছি। এই যখন যে যারা ধরছে ওকে আমি 7 বার সালাম করি, লোক ভালো তারা। এই যে এরা মাদক দমন করে বানছে। ধামরাইয়ে আরো বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ চলছে প্রতিনিয়ত। দীর্ঘদিন ধরে সেখানে মদ তৈরি করে বিক্রি করে একটি গোষ্ঠী। বিষয়টি সবাই জানলেও প্রতিবাদ করার সাহস পান না কেউ। স্থানীয় মানুষজন শরণাপন্ন হন উপজেলা ছাত্রদল নেতার। তিনি সেখানে যান এবং মদ তৈরির সবকিছু ভেঙে দেন। সতর্ক করেন ভবিষ্যতে না করতে। মাদকের আখড়াটা এটা এখন আস্তে আস্তে বিস্তারটা বহুত বেড়ে গেছে। প্রত্যেকটা এলাকাতেই কেউ না কেউ হয় সেবা করছে, আর না হলে কেউ বিক্রি করছেন। এটা জড়াই যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, আমরা এটা চিরুনি অভিযান চালাবো। যেখানে মাদক সেখানে ছাত্রদল। কুমিল্লার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করেছে স্থানীয় মানুষজন। মাদক সেবন কিংবা কেনাবেচা অবস্থায় পেলে নিচ্ছেন ব্যবস্থা। তাকওয়া মসজিদ, ওখানে নামাজের সময় তো তারা পাশে একটা ঘর ছিল, ওইখানে তারা বসে মাদক সেবন করতেছিল। তৎক্ষণাৎ আমরা তাদেরকে ধরে সবার সামনে নিয়ে আসি। তরুণদের প্রতিবাদী এই কার্যক্রমে সাধারণ মানুষজনও সন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ করছি, তারা কোনো কিছু করতে পারে নাই। আমাদের যুব সমাজ তারা যে এটা করছে, যে ভূমিকা নিছে, এটা আমরা সমাজ ভালো হয়েছে। আমরা এই শান্তিটাই চাই। চান্দিনায় মাদক প্রতিরোধে কমিটি গঠন করে চালানো হচ্ছে বহুমুখী কার্যক্রম। দোকানগুলোতে সচেতনতামূলক ব্যানার টাঙানো, উঠান বৈঠক সহ সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মাদকাসক্তদের কাজে ফেরানোর চেষ্টা করেন তারা। মাদকের ফার্স্ট হচ্ছে বিড়ি সিগারেট। মাদক যত বন্ধ হয় এবং 18 বছরের নিচে বাচ্চাদের কাছে বিড়ি সিগারেট যাতে না বিক্রি করে, তারপর অনলাইন অফলাইন জুয়া যাতে বন্ধ হয়। পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং তারা সময়ে সময়ে এটার খোঁজখবর নিচ্ছেন। প্রত্যেকটা এলাকাতে যে সচেতন নাগরিকরা এই উদ্যোগটা নিছে, নিশ্চয়ই এটা একটা মহৎ উদ্যোগ আমি মনে করি। তবে এরকম মাদকের ব্যাপারে বিরোধিতা করতে গিয়ে কারোর উপর যেন চরমভাবে হাত উঠানো না হয়, কোনো কারণে যাতে এখানে মব সৃষ্টি না হয়, সেই জন্য এটার দিকটা একটু খেয়াল রাখতে হবে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক